সন্তানের স্বপ্ন পূরণ করতে প্রতিটা বাবা মা কঠোর পরিশ্রম করে থাকেন। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু ইচ্ছে করলেও হঠাৎ কোনো জিনিস কিনতে পারি না, তার জন্য আমাদেরকে টাকা জমাতে হয়। আমি একটা মাটির ব্যাংক কিনে প্রতি মাসের সংসার খরচ থেকে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। আজ সেটা ভেঙে বাচ্চাদেরকে পড়ার টেবিল কিনে দিলাম। ওদের বুকশেলফ আছে, ডাইনিং টেবিলে পড়ে, কিন্তু এখন বড় হয়েছে, তাই দুজনের জন্য দুটো পড়ার টেবিল দরকার। তাই নিজের শখটাকে আর প্রাধান্য না দিয়ে বাচ্চাদের শখটাকে প্রাধান্য দিলাম। তাই ওদের দুজনের জন্য দুটো পড়ার টেবিল কিনে নিয়ে আসলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা মায়েরা সন্তানের খুশিতে অনেক বেশি খুশি হই। এটা হচ্ছে আমার বড় মেয়ের পড়ার টেবিল, আর ছোটো জনের পড়ার টেবিলটা প্রথমে দেখিয়েছি, ওটা একটু ছোট, আর এটা হচ্ছে বড়, আর ছোটোটা অর্ডার দিয়ে বানাতে হয়েছে। আর ওদের এই খুশির দিনে ওদের ইচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খাবে, তাই মা হিসেবে ওদের জন্য এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা করা আমার কাছে মনে হয়েছে খুবই প্রয়োজন। কারণ এই খুশির দিনে তাদের মনের মতো খাবারটা তাদেরকে যদি দিতে পারি, এর চেয়ে খুশির আর কি আছে বলেন তো? আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করে নিয়েছি। ওরাও খুব মজা করে খেয়েছে, সাথে আমরাও খেয়েছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আপনাদের এক একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর বাচ্চাদের খাবারগুলো বাচ্চারা খুব মজা করে খাচ্ছিল। এই পৃথিবীতে বাবা মার চেয়ে আপন সন্তানের জন্য কেউ হয় না, তাই অবশ্যই সন্তানের দিকে খেয়াল রাখবেন। কথা বলতে বলতে ওদের খাবার দুপুরবেলা খাওয়া শেষ। এখন দুপুরের পরে আকাশের কি অবস্থা দেখেন, এত একটা মেঘলা আকাশ হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।